জিকির যারা করে আমার আল্লাহ তারার জিকির করে সুবহানাল্লাহ কোন ওই আমার আল্লাহ আপনি কেমনে করেন আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু তোমরা যখন আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করি এখন আমরা যেমনে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম আমার আল্লাহ তো বান্দা বান্দা কইয়া ডাকে না তাফসীরকারকরা কয় আমার আল্লাহ তুমি বান্দারে স্মরণ করে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও এখানে যারা আছেন ছোট মানুষ যুবক মানুষ কৃষক মানুষ মুরব্বী মানুষ অনেকের মনে সমস্যা অনেকের শারীরিক সমস্যা অনেকের সাংসারিক সমস্যা অনেকের পারিবারিক সমস্যা ব্যবসায়িক সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তাফসীর করতে যায়া আল্লামা জালালউদ্দিন রুমি আল্লামা জালালউদ্দিন কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি কয় জগৎবাসী আমার আল্লাহ তোমার সমস্যার সমাধান কইরা তুমি বান্দারে স্মরণ করি এর লাগা কয় বিপদে পড়লে আল্লাহরে ডাকো যেখানে থাকো আল্লাহরে ডাকো আল্লাহর স্মরণের মাধ্যমে বান্দা আমার আল্লাহ তাআলারে পাওয়া যায় এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ওই আল্লাহরে পাওয়ার জন্য আমি নবীরে বেশি বেশি স্মরণ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে স্মরণ করলে লাভ হইবডা কি আমার নবী কয় ঈমানের সাথে মরণ মুসলমান রে হরিপুরের যুবকেরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা শোনো শোনো আমার নবীরে যদি বেশি বেশি ডাকো স্মরণ করো আমার নবীর দিদার পাইবা মরার আগে ঈমান পাইবা দেখবা তোমাদের এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয় মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত বাইর হয় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া দেয় নবী গো কেন এমন অবস্থা হয় আমার নবী কয় তার এমন অবস্থা হওয়ার কারণ হইল ঈমান নিয়া মরতে পারে নাই নবী গো আমরা ঈমান নিয়া মরতে চাই আমার নবী কয় ঈমান নিয়া মরতে চাইলে আমি নবীর অনুসরণ অনুকরণ আমি নবীর দুরূদ শরীফের মাধ্যমে তুমি তোমার জীবন কাটাও নবী গো আপনি নবীর দুরূদ তো আমরা কত পড়ি কিন্তু আপনার সাহাবায়ে কেরাম আপনি নবীরে দেখছে নবী গো আমরা তো আপনি নবীরে একবার দেখলাম না আমরারে যদি কোনো মানুষ প্রশ্ন করে কোন নবীর লাগা পাগল হইছ ওই নবীরে দেখছো নি ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো উত্তর দিতাম পারতাম না নবী গো একবার বলেন না গো নবী মরণের আগে একবার আমরারে দেখা দিবেন নি নবীর হাদিস পড়া পাইলাম মুহাদ্দিসিনে কেরাম মুহাক্কিকিনে কেরাম বড় বড় আল্লাহর ওলিরা ঘোষণা করতেছে যদি দুনিয়ার জমিনে নবীর কোন উম্মত নবীরে দেখবার লাগা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার নবী ওই উম্মতরে মরণের আগে একবার হইলো দেখা দেয় জবানটা খুলা ধরে কোন আল্লাহু আকবার আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান আসেন নবী গো আমার শিয়রে আমার মতের নিদান কালে আসেন আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া কাফন দিবে গো আমায় কবরে শোয়াইয়া অন্ধকার কবরে যখন দিবে আমরা রে অন্ধকার যখন দিবে আমরা রে আসিয়েন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন
রে দেখিব সুরে সুরে পড়েন নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুনকার নকির আসিয়া সাওয়াল করবে বসাইয়া মুনকার নকির সাওয়াল করবে বসাইয়া দিয়ার গো নবী পর্দা উঠাইয়া মুনকার নকির সাওয়াল করবে বসাইয়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ফুলসেরা দেখিয়া দিব আমরা কান্দিয়া ফুলসেরা দিব আমরা নবী গো দিবেন আপনি পার সেটা করিয়া জানাই গো সালাম সকলে মিলিয়া জানাই সালাম সকলে মিলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে আর কোনদিন তোমরার এলাকাত আমু কেমনা জানি না তবে দুইটা তালিম শিখিয়া দিয়া গেলাম একটা হলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুরে সুরে পড়বা আরেকটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুরে সুরে পড়বা যদি তুমি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে নবীরে না দেখতে পাও আল্লাহর কসম বিশ্বাসে মরণের আগে নবীরে দেখবা শোনো রে শাম দেশের আল্লাহর ওলির কথা কইলেই তোমরা এই দুরূদ শরীফের কারণে নবীরে দেখা যায় তোমরা বুঝতে পারবা ওই ব্যক্তির বয়স 19 বছর বয়স 19 বছর বয়স থেকে 71 বছর বয়স পর্যন্ত টানা 19 বছর বয়স থেকে 91 বছর বয়স পর্যন্ত টানা 70 বছর ওই আল্লাহর বান্দাটা নবীর দুরূদ পড়ছে ওনারে প্রশ্ন করা হয় এরে আল্লাহর বান্দারে তুমি কেন নবীর উপর এত দুরূদ শরীফ পড়ো আল্লাহর বান্দা উত্তর দেয় জগৎবাসী আমার নবীরে দেখার জন্য বলে কেন তুমি নবীরে এত দেখতে চাও কয় আমার নবী কইছে যে এই ব্যক্তি আমি নবীর জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য শাফায়াত করা সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হইয়া গেল নবী যার জন্য সুপারিশ করবে জান্নাত দিচ্ছে জাহান্নাম পাবে না আমি এই জন্য নবীরে দেখতাম চাই ওই নবীরে দেখলে আমার দুনিয়াতে কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই হাসরে কোনো ভয় নাই মিজানে কোনো ভয় নাই ফুলসেরাতে কোনো ভয় নাই এই জন্য আমি নবীরে দেখতে চাই বলে তার সন্তান জন্ম নিল বিবাহ করার পরে বউ বলছে তুমি কেন এত নবী নবী করো সন্তানটা আব্বা কেন নবী নবী করেন এবার ওই লোকটা ডাক দিয়া কয় শোনো আমি তো নবীরে বড় ভালোবাসি ওই নবীরে দেখার জন্য আমার মন টানটান করে যদি আমার নবী ডাক দিয়া কইতো রে পাগলাই উম্মত আয় রে আয় আমি নবী মদিনাতে তোরে ডাকলাম তোর সন্তান স্ত্রী পুত্র চারা দিয়া চইলা আয় আল্লাহর কসম আমি দুনিয়াতে থাকতাম না আমি আমার নবীরে দেখবার লাগা তাড়াতাড়ি চইলা যাইতাম উনি ডাক দিয়া কয় জগৎবাসী রে শোনো রে আমার বয়স যখন 90 বছরে পড়ল টানা 70 বছর আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি রে আমার নবী আমারে দেখা দেয় না আমি এই 70 বছর বয়স পর্যন্ত 19 বছর থেকে 70 বছর 19 বছর থেকে 70 বছর পর্যন্ত আমি আল্লাহর বান্দা একদিন এক রাত চোখ লাগিয়ে ঘুমাইছি না নিজের ইচ্ছায় আমি যখনই ঘুমাইতাম ক্লান্ত হয়ে গেলে নিজে নিজে ঘুম চলে আসতো আমি সারাক্ষণ আমার নবীর দুরূদ পড়ছি 70 বছর যখন আমার হয়েছে আমি
আমি ওই সময় দুরূদ শরীফ পড়তে পড়তে আমার মাথাটা একবারে রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পরে আমি আমার ঘরের মধ্যে যেমনে প্রত্যেকদিন ঘুমাইতাম এমনে সেজদা দিয়া ঘুমাইছি। বন্ধুরে 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 আমি যখন সেজদা দিয়া ঘুমাইছি 70 বছর টানা নবীরে ডাকছি, আমার নবী আমারে দেখা দিছে না। কিন্তু সেজদা দিয়া ঘুমানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম সাদা পোশাকওয়ালা একজন ব্যক্তি, মুখটা কেমন জানি ডাকনা দেওয়া, আমার সামনে চলে আসছে। আমার সামনে আইসা আমার ঘাটটার মধ্যে ধরে ডাকতাছে, এরে পাগলা, নবীরে ডাকার জন্য এতদিন ডাকছো, এই 70 বছরে এমন ভাবে নবীরে ডাকাডাকি করছো, এখন বুঝি তোমার নবীরে দেখতে মন চায় না। আমি আবার চিন্তা করলাম, যখন আমার ঘুমের ঘরে আমারে এমন ভাবে ডাকলো, আমি এই ঘুমের ঘরে উত্তর দিলাম নবীরে তো দেখতে চাই। নবী যদি দেখা দিত 70 বছরে আমার একবার হলেও দেখা দিত, এখন তো আমারে নবী দেখা দেয় না। আমি হতভাগা, নবীরে দেখি না বিদায় আমার হায়াতে জিন্দেগির বাকি সময় আর নবীরে ডাকতাম না। পাগলাটা যখন এই কথা বইলা সাজদায় পড়া রইছে, এবার ওই সাদা পোশাকওয়ালা ব্যক্তি একটা ডাক দিয়া কয়, পাগল আর ঘুমায়া তাইকো না রে, আমি নবী তোমারে ডাক দিলাম, মদিনাতে চলে আসো, মদিনায় আসলে আমি নবীর দিদার পাইবা। উনি ডাক দিয়া কয়, আমি মাথা উঠাইয়া দেখলাম আমার বাঙ্গা ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম তুমি যেই নবীরে দেখার জন্য কান্দ, সেই মদিনার রহমাতুল লিল আলামিন নবী। কিন্তু মুখটা কি দেওয়া, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে, তোরা কে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যা। মদিনা যাইতেন সান্নি রে বাবা। আরে বাবা, প্রত্যেক দিনও তো ঘুমানে, একটু মোহাব্বতে আমার সাথে বলেন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা আমার নবী নূরের নবী, দুই কুলের সরদার কন্যা, আমার নবী নূরের দুই কুলের অসংখ্য সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। আরে ওই নবীকে বাসলে ভালো হবি পিয়ারা খোদার, তোরা কে যাবি রে, তোরা কে আমার নবীজির দরবার, উম্মতের নবী, উম্মতের কান্দে যারে যারে, তোরা নবী আমার নূরের নবী কান্দে বারে বার, মাফ কইরা দাও গো আল্লাহ উম্মতে গুনাহগার। বলো নবী আমার নূরের নবী কান্দে বারে বার, মাফ কইরা দাও গো আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতের লাগিয়া নবী, উম্মতের কান্দে যারে যারে, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের কান্দে যারে যারে, তোরা। উনি ডাক দিয়া কয়, চেহারাটা ডাক না দেওয়া, আমি চক্ষুটা খুলা কইলাম, নবী গো একবার দেখা দেন। আমার নবী আমারে কইছে মদিনায় যাওয়া পর্যন্ত আর দেখা দিত না। আমি এই কথা শুই না ঘুম থেকে উঠার পরে যখন দেখলাম আমার নবী আমার ঘরে নাই, আমি উইঠা আমার জামা কাপড় গাঁটটি গুচ্ছা মিলাইয়া আমি রওনা করলাম। এমন টাইমে আমার ফুটটা আমি বাবার কাছে আইসা পেছন থেকে পাঞ্জাবিটার মধ্যে ধরে কয়, আব্বাইও জান কই, জান কই? বলে আমার নবী আমার ডাক দিছে। মদিনা
মদিনার নবী কইছে মদিনায় গেলে আমারে দেখা দিব, এজন্য আমি মদিনাতে যাইতেছি। আব্বায়ো মদিনার নবী আপনারে দেখা দিব, আমিও তো ওই নবীর উম্মত, আমি সন্তানের তো ওই নবীরে দেখতে বড় মন চায়। আব্বায়ো আমারেও নিয়া যান, আমি আপনার সঙ্গে যাব ওই নবীরে দেখার জন্য। সন্তান ডাক দিয়া কয় জগৎবাসী, আমি আমার আব্বা জানের সঙ্গে রওনা করলাম মদিনার উদ্দেশ্যে। সামদেশ থেকে ইয়ামেন দেশ পাড়ি দিয়া আমি যখন আমার নবীর দেশের যাইতে রওনা করলাম, অর্ধেক রাস্তা মানে সামদেশ এবং মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় যখন গেলাম, হঠাৎ কইরা রে আমি ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম আমার আব্বাজান বড় অসুস্থ। অসুস্থ হইয়া আমার আব্বাজান ঘরের মধ্যে কেমন জানি পইরা রইছে। আমি আমার আব্বাজানের কাছে গেলাম, আমি দেখলাম আমার আব্বাজান বড় মুর্মুষ অবস্থায়। আমি চিন্তা করতে লাগলাম, হাই রে মরুভূমির মধ্যে আমি আর আমার বাপ ছাড়া কেউ নাই, এখন যদি আমার বাপ অসুস্থ অবস্থায় এ জায়গায় মারা যায়, কে আমার বাপের গোসল দিব, কে জানাজা দিব, কে আমার বাপের জন্য কবর করব, কেউ তো নাই। হাই রে হাই, কান্না করতে করতে ছেলেটা যখন বাবার পাশে ঘুমাইছে, কিছুক্ষণ পরে চক্ষুটা খুলা দেখে বাবা কোনো কথাও বলে না, কারণ যেই লোকটা সারাক্ষণ নবীর দুরূদ আদায় করে, এই লোকটা কেমনে মুখটা বন্ধ করে রাখলো। সন্তান ডাক দিয়া কয়, আমি আমার আব্বাজানের মুখের মধ্যে হাতটা দিয়া দেখি রে, আমার আব্বাজান কোনো কথা বলে না। আমি বুঝতে পারলাম আমার আব্বাজান ইন্তেকাল করছে। কিছুক্ষণ কান্না করার পরে আমি আমার আব্বার লাশের পাশে বৈশা বৈশা চিন্তা করলাম, কে মাটি দিব, কে গোসল দিব, কে মাটি করব, কে জানাজার নামাজ পড়ব। আহারে মুসলমান, এমন একটা জীবন গঠন করো তোমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আসবে। এমন একটা জীবন গঠন করো তোমার লাশের খাটটা নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। এমন একটা জীবন গঠন করো তোমার কবর করার জন্য মানুষের অভাব হবে না, তোমার দেখার জন্য মানুষের অভাব হবে না। ওই সন্তান চিন্তা করে, হায় রে হায়, আমার আব্বাজান তো মারা গেল, কে জানাজা দিবে? ফজরের নামাজের পরবর্তী সময় সন্তান কয়, আমি ওই এলাকার তাঁবুর মধ্য থেকে বাইর হইয়া মরুভূমির চারদিকে দেখতেছি মানুষের জনসমাগমের আওয়াজ শোনা যায়। আমি তাকে দেখলাম ডান দিক থেকে হাজার হাজার মানুষ, বাম দিক থেকে হাজার হাজার মানুষ, সামনের দিক থেকে দলে দলে মানুষ, পেছনের দিক থেকে দলে দলে মানুষ আসতেছে। সামনে আইসা কেউ কেউ হাতের মধ্যে করে পানি নিয়ে আসছে। আমার আব্বাজানরে গোসল করাইয়া কাপড় পরাইয়া আমার আব্বাজানের লাশটা সামনে নিয়া আমার সামনে দিছে জানাজা পড়বার জন্য। আমি জানাজার নামাজ পড়লাম। জানাজার নামাজটা পড়ার পরে এবার আমার আব্বাজানের লাশটারে তারা কাফন দাফন কইরা যখন আমার আব্বার কবরে শুয়ে চলে যায়, আমি একজনকে শুধু ডাক দিলাম, আপনাদের কাউকে তো আমি খবর দেই নাই, আপনারা কেন আমার আব্বাজানের জানাজাতে আসলেন? আর এখানে যে একজন লোক মারাই গেছে, আপনারা কেমনে খবর পাইছেন? ওই একজন উত্তর দেয়, শোনো, আমি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে, মদিনা রহমাতুল লিল আলামিন নবী আয়েশা আমারে ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, রে আল্লাহর বান্দা, আমি নবীর উম্মতের দল, যদি সাতটা পাক্কা আমি নবীর একজন প্রেমিকের জানাজার নামাজ পড়তে চাও, তাহলে ফজরের নামাজ পড়া দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি চইলা যাইবা। আল্লাহর বান্দারে ওই মরুভূমির প্রান্তরে রাস্তার কিনারের মধ্যে আমি নবীর একজন আশেক হতভম্ব অবস্থায় পড়ে আছে, লাশটা পড়ে আছে, তার সন্তান একা একা, তার গোসল দেওয়া লাগবে, জানাজা পড়া লাগবে। আমরা নবীর কথা শুই না। ফজরের নামাজের সময় ভয়ে ভয়ে ইমাম সাহেবের কাছে আমি বললাম। আমি যখন বললাম আমার স্বপ্নের কথা, পুরা মসজিদের মুসল্লিরা বলতেছে, আমরা তো একই স্বপ্ন দেখছি। আপনি দেখছেন নবী কইছে আশেক রাসূলের জানাজা পড়বার জন্য, আমরা স্বপ্ন দেখছি নবী কইছে জানাজা পড়বার জন্য। তারা সবাই দলে দলে আমার সঙ্গে তোমার আব্বা জানাজা পড়তে আসছে। সন্তান কয়, আমার আব্বার জানাজার নামাজের খবর আমি মাইকিং করে দেওয়া লাগে না, মানুষকে জানানো লাগে না। নবীর সাতটা উম্মত আর প্রেমিক হইলে তার মরার খবর অটোমেটিক জানে। তো দুরূদ কি কম পড়বেন না বেশি পড়বেন? মনে করেন আপনি মারা যাওয়ার পর হরিপুর বাজার থেকে দুইটা মাইক ভাড়া লইয়া একটি সুখ সংবাদ এলাকার মানুষের জানাইলো, এটা একটা কথা।
জিনারে বাবা মারা যাওয়ার পরে আপনি মরে গেছেন, এলাকার মানুষ হয়তো আপনার জানাজা দিয়া কুল ভাইতো না বাবা, কথা কই না করে ও বাবা। এই জন্য মনোযোগ রাখবেন। হাসার কারণটা তো জানতে পারলাম না গো মা। আমার মা উত্তর দেয়, আমি তোমার আব্বা হারা কষ্টে কান্দি, আর তোমার আব্বা জান্নাতে গেছে এই খুশিতে হাসি। এই বেটা আপনারা বাপ যে মারা গেছে, মা যে মারা গেছে, এরা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে খবরই তো জানেন না, খবরই তো জানেন না। আরে বাপ যে আপনার কত কষ্ট করে মানুষ করছে, যে বাপে এত মহাব্বত করে এই নামাজ ছাইরা দিছে, কিন্তু আপনি ফুতেরে খাওয়ানোর লেগে বাপে বাপে খেতে কাম করতে দেয়, জোহরের নামাজের কথা মনে নাই, কাম করতে করতে আপনি ফুতের লেগে, আপনি ফুতে আজকে বাপের আলাদা করে দিচ্ছেন, জুদা করে দিচ্ছেন। আপনার বাপে আপনার থেকে খুঁজা 10 টাকা 100 টাকা নেওয়া লাগে, কি কাম হবে না। আশিক বলে, ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ঘরে যখন খাবার খাইতে যে ঘরে গেছি, ওই ঘরে আইসা বসার সাথে সাথে একটা ছেলে তার আব্বার জন্য কাইন্দা দিতে আত্রা দইরা। ওযুখানা থেকে বাইর হই, তার মাও আসছে, হুজুর তার যেমন আব্বা নাই, মানে আমার স্বামী নাই, হুজুর আমারও আব্বাও নাই আম্মাও নাই, হুজুর আব্বা আম্মার জন্য এখন কান্না আসে না, কিন্তু রাত্রবেলা যখন ঘুমাইতে যাই বালিশে মাথাটা লাগাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। এ সন্তান চিন্তা করো, তোমার যে আব্বা নাই, এখন তোমার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বাজান পুরান জামা কাপড় পরে সময় কাটিয়ে দিছে, আব্বাজান দামি নতুন কোন জামা কাপড় পরে নাই, কিন্তু তোমার কাছে হাজার হাজার টাকা চাইলে তুমি তোমার আব্বাজানরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। কেমনে পরাইবা? আব্বাজান অন্ধকার কবরে, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তোমার মা যে তোমার এত কষ্ট করে মানুষ করলো, তুমি তোমার মারে একটা 500-1000 টাকা দিয়ে জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। কেমনে পরাইবা? মা অন্ধকার কবরে। হায় রে, এই টাকা এই পয়সা দিয়া কি করবা? যদি তোমার টাকা পয়সা ধন সম্পদ গুলা তোমার মা বাবার জন্য খরচ না করতে পারো, এ সন্তান যদি এমন মা বাবারে কষ্ট দিয়া থাকো, পায়ে হাত দিয়া বলি ওই মা বাবার কাছে আজকে যে মাপ চাইবা, বলো হুজুর শরম লাগে। শরম না রে, শরম না, আল্লাহর কসম ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইয়া আম্মা আব্বারে সন্তুষ্ট যদি করতে পারো, মাত্র 200 টাকা কামাই করলে সংসারে বরকত পাইবা। আর এমন মা বাপরে কষ্ট দিয়া 2000 2 লাখ কামাই করলে কোনো শান্তি পাইতা না, কারণ এই মা বাপ অখুশি থাকলে আল্লাহও অখুশি থাকে। এজন্য যুবক মুরব্বী বাবারা, মাঝে মাঝে তো মা মারা গেছে বাবা মারা গেছে স্বপ্ন দেখো, ওই ছেলেকে আব্বারে জানাজার নামাজ পড়াইয়া বাড়িতে আইসা মার কথা শুই না খুশি হইলাম, কিন্তু আমার বিশ্বাস হয় নাই আমার আব্বা যে জান্নাতে গেছে। রাত্রে যখন কাঁদতে কাঁদতে আব্বা হারা ব্যথায় আমি যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে দেখলাম আমার আব্বা জান্নাতের মধ্যে সামনে পেছনে রহমতের হুর গিলমাল লইয়া ঘুরতাছে। আমি জিগাইলাম, আব্বা গো এত সুন্দর কেমনে হইলেন, এত সুন্দর জায়গা কেমনে পাইলেন, এত খাদেম ফেরেশতা কেমনে পাইলেন? আব্বা আমার উত্তর দিছে, দুনিয়াতে নবীর গোলামি কইরা আইলে এমন সুন্দর না আরো সুন্দর জায়গা পাওয়া যায়, এটা তো মাত্র শুরু, আরো বাকি আছে, সন্তান দেখতে পাইবা। সন্তানকে আমার আব্বাজান নবীর দুরূদ আদায় কইরা কবরে আসার কারণে আমার আব্বাজানের কবরটা নাজাত হইয়া গেছে, জান্নাত হইয়া গেছে। এ সন্তান তোমার আব্বা মারা গেছে, তোমার জন্য ইবাদত করতে পারে নাই, তোমার খাওন খোরাক জোগাইতে যায়া, হে পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী তোমার বাবা তোমাদের খাবার জোগাড় করতে যায়া তারা তাদের ইবাদত করতে পারে নাই। এখন না জানি ইবাদত না করার কারণে অন্ধকার কবরে তারা জ্বলতেছে। তোমার কি মনটা চায় না আব্বা আম্মাতে মারা গেছে, তোমার চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা ঘুরে, তোমার আব্বারে তুমি একটা কাপড় কিনা পরাইতে, তুমি তোমার আব্বা জানলে একটা লুঙ্গি কিনা পরাইতে? তোমার কি মনটা চায় না আব্বার
হাতে দৈনিক 100 টাকা করে হাত খরচ দিতে। তোমার কি মনটা চায় না আব্বারে মাসে মাসে 1000 টাকা হাতে দিয়া কইতে আব্বা আপনার যা মন চায় তা করতে? যদি মনটা চায় আজকের মাহফিলে তোমার বাবা নাই, বাবার জন্য কানবা। যদি মনটা চায় আজকের মাহফিলে তোমার মা নাই, মার জন্য কানবা। তোমার মা বাবা তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা ক্ষেত পাথর দিয়া গেছে, ওই ক্ষেত পাথরের হিসাব তোমার মা বাবা তোমার কাছ থেকে নেয় না। যদি এই বাড়িতে ভাড়া থাকতা, ভাড়া দেওয়া লাগতো মাসে 5000 টাকা, 12 মাসে 12,000, 12 মাসে 60,000 টাকা লাগতো। সন্তানরে 60,000 টাকা চাইলাম না, তোমার আম্মার কথা স্মরণ কইরা, আব্বার কথা স্মরণ কইরা যদি তোমার মা বাপ বাচ্চা থাকতো, প্রতি মাসে 1000 টাকা কইরা মা বাবার পেছনে ওষুধ খরচ চালাইতা। 12 মাসে 12,000 টাকা লাগতো। এই মাহফিলটা বছর হইছে, আগামী বছরও হবে। একজন মানুষ যদি থাকো, হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, আমার বাপরে বড় ভালোবাসি, আগামী বছরে মাহফিলে মুহাব্বত কইরা আমি 10,000 টাকা আমার মার নামে দান কইরা দিমু। একজন আসুনি নবীর মুহাব্বতে মা বাবার কবর আযাব মাফ করাইবার লাগিয়া আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দিবা, শুধু মনটা কইরা নিয়ত করবা। দেখবারে বাবা দোয়া করব, দোয়া করব, দোয়া করব, আমি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। একজন আসুনি আগামী বছর 10,000 টাকা দিবে, একজন শুধু হাত তুলবেন। 10,000 টাকা দিবেন আগামী বছর। মারা ভাই ভাইজি না রে।